মৌলিক কথা হলো, একান্ত নিরুপায় হলে একজন নারী তিনি জব করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। ইসলাম নারীদেরকে বলেছে রাজকন্যার মতো বাসায় বসে বসে তারা খাবে দাবে, শরীরে তাও দিবে আর সুখ শান্তি করবে। আর পুরুষদেরকে বলছে তোমরা বাইরে দৌড়াও, ঝগড়াঝাটি করা লাগলে করবা, গালি শোনা লাগলে শুনবা, মায়ের খাওয়া লাগলে খাবা, পিটান খাওয়া লাগলে খাবা, কাজ করতে গিয়া জেলে যাওয়া লাগলে যাবা, হাত পা ভাঙা লাগলে ভাঙবা। কিন্তু মহিলাদেরকে বলছে তোমরা বাসা বসে বসে খাও, অকর্ণা ফি বইয়তিকুন্না। আর এই পুরুষ শাসিত সমাজ অধিকার দেওয়ার নাম করে আমাদের মেয়েদেরকে পাম্পট্টি দিয়ে রাস্তা বের করে দিস। কি বলছে? বলে যে তোমরা রাস্তায় গেলে তোমরা স্বাবলম্বী হবা, নিজের কামাই হবে, নিজের পায়ে দাঁড়াবা। খুব ভালো কথা। পশ্চিমা দুনিয়াতে দেখেন, সারা পৃথিবীতে ম্যাচ সিস্টেম। হাজব্যান্ড ওয়াইফ দুজন চাকরি করে, দুজনে ইনকাম করে। একজনের সংসারে গ্যাস বিল দেয়, আরেকজন পানির বিল দেয়। ম্যাচের সিস্টেম না? আচ্ছা, ভালো কথা, মিলের মধ্যে শেয়ারে হলো, ওকে ফাইন। বাচ্চাটা কার গর্ভে আসবে? ও আচ্ছা, তো এখানে শেয়ারের সিস্টেম তো নাই নাকি? আচ্ছা, বাচ্চা গর্ভে আসলে সেটা কি খুব আরামের কাজ না কষ্টের কাজ? কত কষ্ট! আল্লাহ বলেছেন আয়াত কি, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মায়েরা সন্তানদেরকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেন, আর গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ করেন, প্রসব করেন, তখন অনেক কষ্ট করে প্রসব করেন। আল্লাহ বলছেন কষ্ট করে করেন, তাহলে এটা কত কষ্টের সেটা বলার অপেক্ষা রাখে না। এটা মায়েরা জানেন। সন্তান গর্ভে ধারণ করা, পেটের সাথে 5 কেজি ওজনের একটা ইট 10 মাস 10 দিন রাখা লাগবে না, শুধু 10 দিন রেখেন, 10 দিন বাইদা রাতে শুয়েন। মানুষের যে স্লিপ টেস্ট করে, যে স্লিপ টেস্ট, আমার স্লিপ টেস্ট করছে একবার বাসায় এসে, তো এখানে একটা বেল্টের মতো ছোট্ট একটা ডিভাইস লাগাই দিছে, সব মিলে 1 কেজিও হবে না, আধা কেজিও হবে না হয়তো। কি স্লিপ টেস্ট করবে? আমার রাতভর ঘুমিয়ে আসেনি, কারণ এইটার জ্বালায় কাইতে হবো। আরে এখানে একটা মেশিন লাগানো আছে না, আবার মেশিন নষ্ট হয় না, আমি নষ্ট হয়ে যাই, পেরেশানি। সেখানে 10 মাস 10 দিন, তাও ইট বাইন্দা রাখলে ইটে তো ডিস্টার্ব করবে না, ওটা ভিতর থেকে তো ডিস্টার্ব করে। আহা, কত কষ্ট তাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন বায়োলজিক্যালি তাকে যে ডিউটি দিয়েছেন, সে ডিউটি তারটা সে শতভাগ করে। বাচ্চা গর্ভে ধারণ করার যেটা সে করে, একটা হোক দুইটা হোক করে তো। আচ্ছা, এরপরে প্রসবের পরে সন্তানের দুধের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা মায়ের বক্ষে দিয়ে রেখেছেন, সেটা সে 2 বছর ধরে করে কমপক্ষে। অনেকে যাদের ইসলামের প্রতি বিশ্বাস নাই, তাদের তার সময়সীমা মেনটেন নেয়, বা কি কোরআন আমাদেরকে 2 বছরের কথা বলেছে। তাহলে 2 বছর আর এদিকে 1 বছর, 3 বছর। 3 বছর লাগাতার যে ডিউটিটা একজন মহিলা করতে হয়, পুরুষের জীবনে কষ্ট বহুত আসতে পারে, এরকম অবধারিত কষ্ট একটাও নাই যে সারা জীবনে 3 বছর অবধারিত এরকম কষ্ট আছে পুরুষের জীবনে। কষ্ট হতেও পারে, নাও হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু অবধারিত কষ্ট মহিলার জীবনে আছে, পুরুষের জীবনে নেই। তো এত কষ্ট যেটা আল্লাহ তাআলা বায়োলজিক্যালি তার উপরে চাপিয়েছেন, কেন আল্লাহ তাকে ঘরের মধ্যে থাকার জন্য বলেছেন? কেন? কারণ তার যে ডিউটি আছে, এই ডিউটির জন্য ঘরে থাকাটা উপযোগী। বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য কি অফিসের টেবিল উপযোগী না বাসার বেড? তো আল্লাহ জানেন না সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ, আল্লাহ তো ভালো জানেন, এই জন্য আল্লাহ বলেছেন। এখন আল্লাহর সিস্টেমকে চেঞ্জ করে আমরা মেয়েদেরকে বলছি না ঠিক আছে, তোমাদেরও তো দরকার আছে টাকা পয়সা, তোমরাও কামাই করো। পাম্পটি দিয়ে বাইর করে দিলাম। বাইর করে আমাদের কামাইয়ের যে দায়িত্ব ছিল, পুরো সংসার চালানোর দায়িত্ব ছিল আমাদের, এখন বলছি পানির বিলটা তুমি দাও, বিদ্যুৎ বিলটা, গ্যাস বিলটা তুমি দাও। তাহলে আমার ডিউটির একটা অংশ তার উপরে চাপাইছি, আর তার ডিউটি 16 আনা সে করতেছে। গর্ভে সন্তান রাখা, দুধ পান করানো, তার ডিউটি 16 আনা সে করতেছে, আর আমার ডিউটির হাফ বা একটা অংশ তার দিয়ে করাই দিছি। নাম দিছি স্বাধীনতা। নাম দিছি কি? স্বাধীনতা। এইটা যদি স্বাধীনতা হয়, তাহলে 2 নম্বরই কোনটা? প্রতারণা কোনটা? মেয়েরা যদি বুঝতো
তাহলে সেই ক্ষেত্রে তারা এই জগতে অন্তত পা বাড়াইতো না। হ্যাঁ, এটাও ঠিক যে মেয়েদেরও সিকিউরিটির ব্যাপার আছে, সমাজে বাস্তবতা আছে, অনেক অমানুষ স্বামী আছে যারা কিছুদিন পর হয়তো তেনভাবে তালাক দিয়ে দেয়, তখন তার ভবিষ্যৎ কী হবে। তো তার সিকিউরিটির জন্য শরীয়ত অনেক ব্যবস্থা রেখেছে, সেটা বাস্তবায়ন দরকার। মহরটা তাকে বুঝাই দেওয়া দরকার, বাপের সম্পদে, স্বামীর সম্পদে, সন্তানের সম্পদে তার যে ভাগ আছে এটা তাকে বুঝাই দেওয়া দরকার। এগুলো যদি হয়ে যায় তার সামাজিক সোশ্যাল সিকিউরিটি অটোমেটিক হয়ে যাবে। তো এই জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করা এটা একটা সুখী, একটা আদর্শ দম্পতির জন্য কোনো ভালো কোনো আইটেম বা মডেল না। তারপরে যদি কেউ শরিয়ার সমস্ত শর্তগুলো মেনে করতে চায়, শরিয়া নিষেধাজ্ঞা নেই। কিন্তু শরিয়ার মেজাজ যদি কেউ জানতে চায়, তাহলে আল্লাহ এবং তার রাসূলের মেজাজ বা আল্লাহ তাআলার ফয়সালা যদি জানতে চায়, তো আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা ভেতরের সাইডটা সামলাবে, পুরুষরা বাহিরের সাইডটা সামলাবে। এটা অনেক বেটার। আজ থেকে অনেক বছর আগে, বহু বছর আগে সম্ভবত আমেরিকার একজন প্রেসিডেন্ট ওবামা সম্ভবত, ওনার একটা সাক্ষাৎকার সম্ভবত আমি কোনো একটা দৈনিক পত্রিকা, আমাদের দেশে একটা দৈনিক পত্রিকা নিয়মিত প্রতিদিন প্রকাশ হতো, একজন মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎকার সম্ভবত ওবামার। তো উনি লিখেছেন ওখানে যে আমার দাদি নানিকে আমি দেখেছি তারা আমাদের ওয়াইফদের চাইতে অনেক বেশি হ্যাপি। কেন? তারা জব করতো না, বাহিরের জগৎ নিয়ে তাদের এত আগ্রহ ছিল না, তারা বাসার সাইডটা দেখতো, তারা মানসিকভাবে অনেক সুখী ছিল আমাদের ওয়াইফদের চাইতে। আমাদের ওয়াইফরা দুনিয়া দেখে এবং শপিং মলে ঘুরে বেড়ায়, সারাদিন জব করে, এদিক সেদিক যায়, এদের চাইতে তারা হ্যাপি। দুনিয়াতে সুখী থাকা এটা যদি আমাদের মূল উদ্দেশ্য হয়, তাহলে সুখের জন্য যা দরকার সেটাই করতে হবে। আল্লাহর সিস্টেমের বাইরে মানুষ সুখী হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য যে ভাই প্রশ্ন করেছেন তার ভালো হয় কোনো আলেমের সাথে একান্ত সাক্ষাৎ করে কথা বলার।